আমি সুরাজ চুদির ভাই। আমি দেখাবো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা থেকে কিভাবে বেঁচে ফিরে আসতে হয়। চলো তাহলে এবারে লাভা যাক। অবশেষে নেমে পড়লাম ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে। এখানে বেঁচে থাকা নিজের পদে নিজে লাথি মারা একই কথা। ক্যামেরাম্যান এদিকে দেখাও, এটাকে বলে সাউথ কানাডার জাতীয় গরু। ও মাই গড, এখানে কিছু একটা আছে। ক্যামেরাম্যান এদিকে আসো। এটা মনে হচ্ছে কোনো একটা ভাল্লুকের গু। আশেপাশে কোনো ভাল্লুক থাকতে পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। চলো তাহলে এবারে সামনের দিকে আগানো যাক। সরি, আমি একটু ভুল করে ফেললাম। অ্যাডভেঞ্চার করার সময় ঢঙ্গি মেয়েদের মতন আউচ করা যাবে না। চলো তাহলে আগানো যাক। দীর্ঘ 2 ঘন্টা হাঁটার পর আমরা আছি অ্যামাজনের এই জায়গাটায়, যেখান থেকে আমাদের নদীর দূরত্ব খুবই কাছে। আমাদের হাতে আছে আর 5 ঘন্টা সময়। তো এই সময়টার মধ্যে আমাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। ও মাই গড, এই দেখো আমি একটা থাকার জায়গা পেয়ে গেছি। থাকার জায়গাটা খুব একটা ভালো না, নো প্রবলেম। আমি কি এখানে আমার বউ নিয়ে থাকতে এসেছি? আমি এসেছি আমার অ্যাডভেঞ্চারের জন্য। অবশেষে আমি একটা থাকার জায়গা পেয়ে গেছি। আমার ব্যাগটা এখানে রেখে দিয়ে আমি খাবারের জন্য বের হব। তবে এই চূড়ান্ত বনের হাঁটার সময় নিজেকে চুদির ভাই ভেবে চলতে হবে, কারণ এই ফকিন্নি মার্কা জঙ্গলে যারা চুদির ভাই হয় শুধু তারাই আসে। এখানে বেঁচে থাকতে হলে খাবার খোঁজাটা খুব ইম্পর্টেন্ট। আমাকে এখন খাবার খুঁজতে হবে। অ্যামাজন জঙ্গল ভারতে অবস্থিত। প্রায় 38,000 বর্গ কিলোমিটার নিয়ে এই অ্যামাজন জঙ্গলটি অবস্থিত, যার হিসেব ইন্ডিয়ার বড় বিজ্ঞানী হিরো আলম এখনও দিতে পারেনি। ভাগ্যটা খারাপ, কিছুই পেলাম না। দেখি আর একটু চেষ্টা করে যদি কিছু পাওয়া যায়। কিছু করার নেই, কিছুই পেলাম না। হেলিকপ্টার থেকে নামার সময় পাইলটের কাছ থেকে একটা বিড়ি এনেছিলাম, আপাতত সেটা দিয়ে কাজ চালায়। পাইলটের দেয়া বিড়িটা খেয়ে খিদেটা একটু কমলো। দেখি গাছে উঠে দেখি কোনো খাবারের সন্ধান পাওয়া যায় নাকি। গাছটা খুবই বাজে, গাছটায় উঠতে পারছি না। আপনি কখনো গাছে না উঠতে পারলে গাছের দোষ দেবে না, ভুলটা আপনারই। ও নো, এখান থেকে পুরো অ্যামাজন জঙ্গল দেখা যাচ্ছে। এখানে এত সুন্দর ভিউ দেখে আমার একটু চুদুর মুদুর করার ইচ্ছা হচ্ছে। তো একটু চুদুর মুদুর করা যাক। ইয়াহু, ও নো, ইয়া, সেই মজা। আমি কিছুদিন আগে খালুর বাড়ি গিয়ে হিরো আলমের একটা বই পড়েছিলাম। সেখানে হিরো আলম স্পষ্টভাবে লিখেছে অ্যামাজন কোনো চুদুরমুদুর করার জায়গা নয়। অথবা হিরো আলমের কথা আমাদের একটু মেনে চলতে হবে। তবুও আমি একটু চুদুরমুদুর করলাম, যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চার। ও ক্যামেরাম্যান এদিকে এসে, এটা হলো আটলান্টিক মহাসাগর, কিছুটা ছকিনাদের পুকুরের মতো দেখতে। আমি এখন আপনাদের দেখাবো গরিবের বুর্জ খলিফা। এটাতে ওটা যতটা সহজ মনে করো ততটা সহজ নয়। এটাতে উঠতে হলে আগে খালাতে বোনের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। গরিবের বুর্জ খলিফার উপর থেকে পুরো অ্যামাজন জঙ্গলটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ও নো, কি ভিউ! ও মাই গড, ক্যামেরাম্যান এদিকে আসো, কিছু একটা দেখতে পাচ্ছি। ও নো, এটা একটা ডাইনোসর। এটাকে কেটে দেখা যাক, এটা আমার প্রচুর পরিমাণে ভিটামিন দেবে। অন্য এটা তো পচে নষ্ট হয়ে গিয়েছে। এটা খেলে কলেরা বা ডায়রিয়া হতে পারে, তাই আমি এটা খাবো না। তো আপাতত আজকের এই পর্যন্ত।
দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চার চ্যানেল নিয়ে। সকলে ভালো থাকবেন।